জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে স্বাক্ষরিত হলো বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ। দীর্ঘ 7 মাসের সংলাপ ও আলোচনার ফলেই চূড়ান্ত হয়েছে এই সনদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 দফা আলোচনায় 84টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে ঐক্যমত্য কমিশন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সেই আলোচনার সার সংক্ষেপ ও সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই সনদ, যা 3টি অংশে ভাগ করা হয়েছে। পটভূমি, 84 দফা প্রস্তাব এবং 7 দফা অঙ্গীকারনামা। 84 প্রস্তাবের মধ্যে 47টি হবে সংবিধান সংশোধন সাপেক্ষে এবং অবশিষ্ট 37টি কার্যকর হবে নির্বাহী আদেশের মাধ্যমে। অঙ্গীকারনামার শুরুতেই লেখা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা এই সনদ ঘোষণা করছি। সনদে প্রকাশিত প্রথম অঙ্গীকার হলো জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন 2024 সালে জুলাই মাসে শিখরে পৌঁছায় তার অর্জনকে সাংবিধানিক রূপ দেওয়া হবে। দ্বিতীয় অঙ্গীকারে জনগণের মালিকানা ও সার্বভৌম ইচ্ছাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। জুলাই সনদকে সংবিধানের তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, যাতে এই নীতিমালা কেবল রাজনৈতিক অঙ্গীকারে সীমাবদ্ধ না থেকে বরং সাংবিধানিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। তৃতীয় অঙ্গীকারে বলা হয়েছে এই সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। চতুর্থ অঙ্গীকারে স্বীকৃতি দেওয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নিহত ও আহতদের তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত পঞ্চম অঙ্গীকারে উঠে এসেছে গুম, খুন ও নির্যাতনের শিকারদের বিচার এবং 2024 সালে গণ অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি। এছাড়া আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা ও আইনগত দায় মুক্তির নিশ্চয়তাও সনদে যুক্ত করা হয়েছে, যা জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সংশোধন করা হয়। ষষ্ঠ অঙ্গীকারে ঘোষণা করা হয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ কাঠামো ও দুর্নীতি দমন ব্যবস্থার আমূল সংস্কার আনা হবে। শেষ অঙ্গীকারে স্পষ্ট করে বলা হয়েছে অবিলম্বে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে, কোনো বিলম্ব ছাড়াই। জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। কেউ এটিকে গণতন্ত্র পুনর্জাগরণের প্রতিশ্রুতি হিসেবে দেখছেন, কেউ আবার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন। তবে সব মিলিয়ে জাতির প্রত্যাশা এই সনদ হোক এক নতুন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তি, যেখানে গণতন্ত্র, জবাবদিহি আর জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। পারিন রহমান প্রীতি, NPB।